আগামীকাল তোমাদের ইডব্লিউএস কেসের জন্য স্টে দিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত ওবিসি কেস চলল। সব থেকে বড় একটা সমস্যার কারণ হয়েছিল ওবিসি কেস। সেই কেসটা নিয়ে কিন্তু একটা বারের জন্য স্টে দেয়নি। ইডব্লিউএস কেস যেটার খুব একটা ভ্যালু ছিল না। তারপর হচ্ছে আরও যে কেসগুলো ছিল মেয়েদের হাইট সংক্রান্ত, আরও যে কেসগুলো ছিল এরকম রিলেটেড, সে কেসগুলোর জন্য কিন্তু একটার জন্য কিন্তু স্টে দেয়নি এতদিন পর্যন্ত কি বলে হাইকোর্ট। কিন্তু কালকে হঠাৎ কি হলো, ইডব্লিউএস কেস যার কোনো ভ্যালুই নেই, মানে আমাদের পিআরবি কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছিল, পিআরবি তো নোটিফিকেশন দিয়ে দিয়েছে, সেখানে কোন ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারবে না পারবে তার নোটিফিকেশন দিয়েছে, তার এডিট উইন্ডো দিয়েছে, সব কিছুই দিয়েছে। তারপর ইডব্লিউএস কেস হয়েছে আর হাইকোর্ট সেই কেসটাকে স্টে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন এগুলো প্রি প্ল্যানিং, মানে আগে থেকে সব প্ল্যান করাই আছে কোথায় কী হবে। এত বড় বড় কেস ছিল, সেগুলোর জন্য কিন্তু একটার জন্য স্টে দিল না। যেমন ধরো ওবিসি কেসটা সব থেকে বড় কেস ছিল, তার জন্য কিন্তু একটা বারের জন্য রেজাল্টে স্টে দেওয়া ছিল না। তারপর ধরো মেয়েদের হাইট সংক্রান্ত কেস ছিল, সেটাকেও অনেক বড় কেস বলে দেখা হচ্ছে। চন্দনধারা কেস ছিল, সিভিকের কেস ছিল, সেগুলোর জন্য কিন্তু একটার জন্য স্টে দেওয়া হলো। ইডব্লিউএস কেস যার সেরকম কোনো ভ্যালুই ছিল না, সেটার জন্য স্টে দিয়ে দিয়েছে। মানে কি বলবো, আর বলার মতো কিছু নেই। আর কি বলবো, ধৈর্য ধরে থাকা ছাড়া উপায় নেই। তবুও ধরো দেখো, জয়েনিং হতে হতে হয়তো জানুয়ারি, নতুন বছর পড়ে যাবে। নতুন বছরে হয়তো জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে হয়তো জয়েনিং হতে পারে, তার আগে হয়তো জয়েনিং সম্ভব না। যদি সেপ্টেম্বরে যদি না হয়, সেপ্টেম্বর না হওয়ার চান্স বেশি, কারণ সেই 30 তারিখ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত স্টে দেওয়া হয়ে গেছে, তো সেখানে আর কিছু করার নেই। আর কি বলবো।